আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শাপলা প্রতীক না হতে পারলে ধানের শীষ পারবে না, বলছেন সার্জিস আলম। এদিকে চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, বলছেন মুফতি ফয়জুল। জানাবো, ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিচার হবে, বলছেন আমিনুল হক। এবং সর্বশেষ জানাবো, একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত, বলছেন শফিকুল আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা প্রতীক না হতে পারলে ধানের শীষ পারবে না, বলছেন সার্জিস আলম। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই এ মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। তিনি লেখেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। তিনি আরও লেখেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগে সন্ধ্যায় নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, বলছেন মুফতি ফয়জুল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না, বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। আমাদের মা বোনেরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। আজকে যুবক সন্তানেরা থাকতে পারছে না। দেশের পাবলিক বলছে, আমি বলছি না। বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে। আমি বলছি না, কিন্তু এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম? আমরা চাই এদের শান্তির হোক, সবার অধিকার বাস্তবায়ন হোক, ব্যবসায়ীরা চাঁদাবিহীন মুক্ত জীবনযাপন করতে পারে, আমরা সেই রকম দেশ চাই। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, সাবেক সিইসি প্রধান হাবিবুল আওয়াল বলেছেন, বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় 1000 বছর নির্বাচন করলেও কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। আসলে সংস্কার ব্যতীত নির্বাচন করে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদ গঠন করতে চায়, সবাইকে সাথে নিয়ে জাতীয় সংসদ গঠনের জন্য পিআর সিস্টেমে নির্বাচন করা চায়। সবাই সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে সকল আদর্শের মানুষগুলো সংসদে যেতে পারবে, তাহলে সর্বজনীন সংসদ হবে, তখন সকল দাবি দেওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি মনে করি মব খারাপ একটা জিনিস। মব আওয়ামী লীগের আমলে হয়েছে। আইনখার কি মব নয়? নির্বিচারে মানুষকে হত্যা করা কি মব নয়? মানুষকে গুম করা কি মব নয়? আমিও মবের শিকার হয়েছিলাম, আমাকেও অ্যাসাল্ট করা হয়েছিল। মব সংস্কৃতি বন্ধ করা উচিত, মব যেন না হয় সেই ব্যবস্থা করা উচিত। ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ির হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ছাগলছানা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। 2 উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি, মিটার ও ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ার দুর্ঘটনা এড়াতে প্রায় 31,200 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে বানভাসী মানুষ। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন 20,000-এর বেশি মানুষ। ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে পরশুরামের 12টি এবং ফুলগাজী উপজেলায় 9টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 21টি স্থান ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর 11টি, কহুয়া নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4 জায়গায় ভাঙনে 100টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন
নতুন নতুন এলাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশ 49টি আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গত 6,826 জন অবস্থান করছেন। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যে 90 স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। ফুলগাজীর বাসিন্দারা জানান, নদীতে পানি কমলেও ভাঙন স্থান দিয়ে তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করেছে। গলা সমান পানিতে বের হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে। বাড়িতে পানিবন্দী থাকলেও কোনো ধরনের খাবার বা প্রশাসনিক সহায়তা পায়নি। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা 3 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 58 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, রাত 11টার দিকে নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পানি কমলেও ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি কমার পরে বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, মাঠ পর্যায় থেকে দুর্গত মানুষের সহায়তায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। উপজেলার 8টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিচার হবে, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করে বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে জনগণ তাদের নাগরিক অধিকার ফিরিয়ে নেবে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করুন। আগামী নির্বাচনের পরে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। পিআর পদ্ধতি সমালোচনা করে তিনি বলেন, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই তাদের সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে। কত শখ জাগছে তাদের। কিন্তু এটা এত সহজ নয়। যেখানে সাধারণ মানুষের মতামত থাকবে না, সেই পদ্ধতি কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমিনুল হক আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, তাদের জন্য রাজনীতি করে। সেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখুন। তবে স্বৈরাচারের দোসরদের মতো সাধারণ মানুষের উপর কোনো অন্যায় অবিচার করা যাবে না। একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত, বলছেন শফিকুল আলম। ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে, এই আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই। শফিকুল আলম বলেন, এ অবস্থান আর গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকারী কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংঘটিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতারা কাজে লাগায়, তখন বিশ্বকে তা আমলে নিতেই হয়। শফিকুল আলম জানান, বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট BBCI এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা 2024 সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকা চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। শফিকুল আলম বলেন, সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে, এটি এক বিষয়, কিন্তু বিশ্বজুড়ে স্বীকৃত সম্পদ সমৃদ্ধ ও ফরেনসিক দক্ষতায় পারদর্শী বিবিসির মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যখন স্বাধীনভাবে তদন্ত করে এসব অভিযোগ অকথ্যভাবে তুলে ধরে, তখন তা ভিন্ন মাত্রা পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।